গ্রিক বিজ্ঞানী হিপারকাসকে ত্রিকোণমিতির জনক বলা হয়। টাওয়ারটার একদম সর্বোচ্চ চূড়া পর্যন্ত আমরা একটা সরল রেখা স্ট্রেইট লাইন কল্পনা করব। আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতির বাস্তবিক রূপ দেখব। ত্রিকোণমিতি ব্যবহার করে আজকে আমরা এই টাওয়ারটার উচ্চতা মাপার চেষ্টা করব। গ্রিক বিজ্ঞানী হিপারকাসকে ত্রিকোণমিতির জনক বলা হয়। বিজ্ঞানী আল বিরুনি সর্বপ্রথম ত্রিকোণমিতি ব্যবহার করে বড় বড় পাহাড়ের উচ্চতা মাপেন। এছাড়াও তিনি ত্রিকোণমিতি ব্যবহার করে পৃথিবীর ব্যাসার্ধ মাপারও চেষ্টা করেন, কিন্তু পরে তিনি ব্যর্থ হন। তারপরে বিভিন্ন বিজ্ঞানী এবং আধুনিক সভ্যতার অগ্রগতির কারণে আমরা পৃথিবীর ব্যাসার্ধ এবং পৃথিবী থেকে গ্রহ নক্ষত্র এমনকি আমরা চাঁদে যেতেও সক্ষম হচ্ছি। তো চলেন ত্রিকোণমিতি ব্যবহার করে আমরা এই টাওয়ারটার উচ্চতা মাপার চেষ্টা করি। প্রথমে আমরা টাওয়ারটার গোড়া থেকে কিছু দূর পর্যন্ত দূরত্ব ফিতা অথবা কোনো একটা দড়ি দিয়ে মেপে নিব। এরপর যেই দূরত্ব পর্যন্ত আমরা ওই ফিতা অথবা দড়ি দিয়ে মাপছি, যেই পয়েন্টে আমরা আসবো সেই পয়েন্ট থেকে টাওয়ারটার একদম সর্বোচ্চ চূড়া পর্যন্ত আমরা একটা সরল রেখা স্ট্রেইট লাইন কল্পনা করব এবং সেই পয়েন্টটা থেকে ওই সর্বোচ্চ চূড়ার ওই যে স্ট্রেইট লাইনটা আছে সেই স্ট্রেইট লাইনের গোড়া থেকে আমরা চাঁদা দিয়ে কোণ নির্ণয় করে নিব, যেন আমরা ত্রিকোণমিতির সাইন ট্যান অথবা যে কোনো অনুপাতের সূত্র ব্যবহার করে আমরা টাওয়ারটার অজানা উচ্চতা আমরা নির্ণয় করতে পারি। দূরত্ব মাপার জন্য আমরা এই দড়িটা নিয়েছি এবং দূরত্বের যে পয়েন্টটা থাকবে সেই পয়েন্টের থেকে কোণ মাপার জন্য চাঁদা এবং নোট করার জন্য খাতা এবং কলম নিয়ে নিয়েছি। টাওয়ারের গোড়া থেকে এই পর্যন্ত আমরা দূরত্ব মেপেছি হচ্ছে 164 হাত। এখন আমরা ক্যালকুলেটর হিসাব করে দেখব 164 হাতে কয় মিটার। এখানে যে কোণটা হয় সেই কোণটা আমরা এই চাঁদা দিয়ে মেপে নিব এবং তারপর হচ্ছে সকল ক্যালকুলেশন আমরা বোর্ডে গিয়ে সমাধান করব। ওকে, তো চলেন বোর্ডে যাওয়া যাক। ওকে, তো চলেন এখন আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। দেখা যাক টাওয়ারটার উচ্চতা আমরা কত পাই। ওকে, তো প্রথমত আমরা এটা হচ্ছে আমাদের সেই টাওয়ারটা। আমরা হচ্ছে টাওয়ারটার গোড়া থেকে রশি দিয়ে কিছু দূর পর্যন্ত দূরত্ব মেপে নিয়েছি। ধরেন এত দূর পর্যন্ত আমরা দূরত্ব মাপছি, সেটা কত মাপছি, সেটা হচ্ছে 164 হাত। তো এই হাতকে আমরা এখন মিটারে কনভার্ট করব। ওকে, 164 হাতকে যদি মিটারে কনভার্ট করি, এখানে দেখেন 1 হাত সমান আমরা জানি 0.4572 মিটার। এখন তাহলে 164 হাত সমান কত হবে? অতএব 164 হাত সমান 0.4572 ইন্টু 164, সরি 74.98 মিটার। ঠিক আছে, তাহলে আমরা এই 74 হাত এখানে না লিখি, এখানে আমরা লিখি হচ্ছে 74.98 মিটার। ওকে, এটা পাইছি আমরা। এই টাওয়ারের গোড়া থেকে কিছু দূর পর্যন্ত একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আমরা মেপে গেছি, সেখানে আমরা 74.98 মিটার পেয়েছি। এখন আমরা বলছি যে যেই পয়েন্টটা পর্যন্ত আমরা মেপে যাব সেখান থেকে এই টাওয়ারটার শীর্ষ বরাবর আমরা একটা কাল্পনিক স্ট্রেইট লাইন কল্পনা করব, স্ট্রেট লাইন বা সরল রেখা কল্পনা করব। তাহলে এখানে যদি আমরা একটা কাল্পনিক সরলরেখা কল্পনা করি তাহলে এরকম হয়। এবং চাঁদা দিয়ে আমরা এখানে এই কোণটা মেপে পাইছি হচ্ছে 50 ডিগ্রি। ওকে, দেখেন এখানে আমরা যে স্ট্রেট লাইনটা কল্পনা করছি সেটা দিয়ে সেখানে আমরা চাঁদা দিয়ে এখানে মেপে পাইছি হচ্ছে 50 ডিগ্রি কোণটা। ওকে, যদিও এখানে এক্সাক্ট 50 ডিগ্রি না, কিন্তু আমরা ওই আসলে বাস্তবে যেখানে মাপছি সেখানে কোণটা 50 ডিগ্রি আসছে। ঠিক আছে, এখন যদি এদিক খেয়াল করেন, এই চিত্রটার দিক যদি খেয়াল করেন, তাহলে এখানে দেখেন একটা কাল্পনিক সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই বাহুটা হচ্ছে অতিভুজ, এই বাহুটা হচ্ছে ভূমি এবং এই বাহুটা হচ্ছে লম্ব। এই কোণের রেসপেক্টে এই বাহুটা হচ্ছে ভূমি এবং এই বাহুটা হচ্ছে লম্ব। ওকে, যেহেতু আমরা এই টাওয়ারটার এই অজানা মানটা, এই মানটা এই পাশের টুকু অর্থাৎ লম্বের মান আমরা নির্ণয় করব, তাহলে এই লম্বের মান আমরা ধরি, লম্বের মান হচ্ছে x মিটার। ওকে, তো এখন চলেন ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করি। আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই
ভূমি। ওকে, আপনারা বলতে পারেন যে ট্যান থিটার ফর্মুলায় কেন অ্যাপ্লাই করব। দেখেন ট্যান থিটার ভিতরে আছে হচ্ছে থিটা, যেটার মান আমরা জানি, এবং ভূমির মান সেটা আমরা মেবি বের করছি, আমাদের লম্বের মান লাগবে। তাহলে যেহেতু দুইটা রাশির মান আমরা জানি, তৃতীয় রাশির মানটা আমরা ক্যালকুলেশন করে অনায়াসে বের করতে পারবো, এই জন্য আমরা ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করবো। আশা করি ব্যাপারটা বুঝছেন। এখন বা এখানে যদি আর গুণ করে দিই, তাহলে লম্ব ইকুয়াল টু ভূমি ইন্টু ট্যান থিটা। ওকে, বা লম্ব সমান, লম্বের এখানে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এক্স মিটার, তাহলে লম্বের এখানে এক্স ইকুয়াল টু ভূমির মান পাইছি আমরা 74.98 ইন্টু ট্যান থিটা, থিটার মান হচ্ছে 50 ডিগ্রি। ওকে, ইকুয়াল টু, এটা যদি আমরা একটু ক্যালকুলেটারে হিসাব করি তাহলে কি হয়, ট্যান 50 ইন্টু 74.98, এখানে মান আসে হচ্ছে 89.89.35 মিটার, যেটা হচ্ছে এক্স এর মান। অতএব এখানে টাওয়ারের উচ্চতা অথবা এই ত্রিভুজের লম্বের মান আমরা পাইছি এক্স এর মান কত, 89.35 মিটার। সো এটা অ্যাকুরেট, একদম এক্সাক্ট ভ্যালু নাও আসতে পারে, কারণ আমাদের অনেক সময় যান্ত্রিক ত্রুটি থাকতে পারে এখানে মাপজোপে অথবা চাঁদা মাপার ক্ষেত্রে। তবে এর কাছাকাছি হয়তো বা কত হতে পারে, 89.35 এর এখানে 89 মিটার হতে পারে অথবা 90 মিটার হতে পারে, এর বেশি না, তবে আশেপাশে এটাই থাকবে। তো ম্যাথ যে বাস্তবে আমরা কোথায় কাজে লাগাই, এই ভিডিওটার মাধ্যমে আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রুট জিরো একাডেমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে এরকম নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।